ছোট বন্ধুরা, আজকে আমরা পেজ নাম্বার 94 এর ৩ নং যে ম্যাথটি সেটির সলিউশন নিয়ে হাজির হলাম। ৩ নাম্বার ম্যাথটি হচ্ছে যে হাউ মাচ মানি ডু ইউ নিড, যে তোমার কত টাকা প্রয়োজন হবে ইফ ইউ বাই 7 লিচিস অ্যাট প্রাইস অফ টাকা 4, যে যদি ৪ টাকায় ৭টি লিচি কিনো এবং 8 হগ প্লামস এট 9 টাকা 6 এবং ৬ টাকায় যদি ৮টি আমরা কেনো এবং অ্যান্ড 5 bananas at 9 টাকা 9 এবং 9 টাকায় 5টি বেনানা যদি কিনো আলাদাভাবে যে each respectively, তাহলে তোমার কত টাকার প্রয়োজন হবে। কোয়েশ্চনটা হচ্ছে এইটাই যে হাউ মাচ মানি ডু ইউ নিড, যে তোমার কত টাকা প্রয়োজন হবে। তার মানে এখানে যদি ৪ টাকায় ৬০টি লিচু কেনা হয় এবং ৬ টাকায় ৮টি আমরা কেনা হয় এবং ৯ টাকায় ৫টি বেনানা কেনা হয় আলাদাভাবে, তাহলে টোটাল যে খরচটা তোমার হবে, কত টাকা প্রয়োজন হবে, সেটাই আমার বের করতে হবে। এখন সলিউশনটা কি? সলিউশন হচ্ছে প্রথমে আমরা সিরিয়ালি বলে যাব। যে প্রথমে বলা ছিল যে ৪ টাকায় ৬০টি লিচু, এটা আমরা ইকুয়েশনটা বের করব। এটার সলিউশনটা কি? যে প্রাইস অফ 1 লিচি, যে প্রাইস অফ টাকা 4, যে ৬০টি লিচু এট প্রাইস অফ টাকা 4, তাহলে একটা লিচুর দাম হচ্ছে ৪ টাকা। তাহলে ৬০টি লিচুর দাম কত? এটা আমাদের বের করতে হবে। তা প্রাইস অফ 1 লিচি ইকুয়াল টু টাকা 4। সো দ্য প্রাইস অফ 7 লিচিস, তাহলে আমাদের 60টা লিচুর যদি দাম বের করতে চাই তাহলে বের করতে হবে 7 ইন্টু 4 ইকুয়াল টু 28। তার মানে আমরা প্রতি একটি লিচুর দাম যদি হয় ৪ টাকা, তাহলে 60টি লিচুর দাম বের হলো আমাদের 28 টাকা। এখন এরপর ছিল আমাদের যেখানে যে 8 হগ প্লামস এর টাকা 6, যেমন একটি আমরা দাম যদি 6 টাকা হয় তাহলে 8টি হগ প্লামস আমাদের ছিল, তাহলে 8টি হগ প্লামসের আমাদের ইকুয়েশনটা বের করতে হবে। এখানে লিখতে হবে যে প্রাইস অফ 1 হগ প্লামস এর টাকা 6, যে একটি হগ প্লামস মানে একটি আমড়ার দাম হচ্ছে ৬ টাকা। সো দ্য প্রাইস অফ 8 হগ প্লামস, তাহলে 8টি হগ প্লামসের দাম হবে 8 ইন্টু 6 অর্থাৎ 48। তারপর লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে ৯ টাকায় ৫টি ব্যানানা ছিল, তার মানে একটি ব্যানানার দাম ছিল ৯ টাকা এবং ৫টি ব্যানানার দাম আমাদের বের করতে হবে। তাহলে আমাদের লিখতে হবে দ্য প্রাইস অফ 1 ব্যানানা টাকা 9, যে ৯ টাকা একটি ব্যানানার দাম হচ্ছে, একটা ব্যানানার দাম হচ্ছে 9 টাকা। সো দ্য প্রাইস অফ 5 ব্যানানাস, যে 5টি ব্যানানার দাম কত হবে সেটা বের করতে হবে 5 ইন্টু 9, তাহলে হবে আমাদের ইকুয়াল টু হবে 45 টাকা। এখন এই যে 60টি লিচুর দাম বের করলাম 28, তারপরে 8 হগ প্লামসের দাম বের করলাম আমরা 48, তারপর 5 ব্যানানাসের দাম বের করলাম আমরা 45। এই লিচি, হগ প্লামস এবং ব্যানানা, এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের হাউ মাচ মানি ডু ইউ নিড, তাহলে আমাদের কত টাকা প্রয়োজন ছিল সেটা বের হয়ে যাবে। তাহলে আমাদের এই টোটাল তিনটা আইটেম যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল টাকাটার প্রয়োজন হবে সেটা বের হয়ে যাবে। তাহলে লিখতে হবে আমাদের যে নাও টোটাল মানি নিডেড, যে এখন আমাদের মোট টাকার প্রয়োজন কত, যে 28, এটা হচ্ছে আমাদের লিচি, তারপরে প্লাস 48, এটা হচ্ছিল আমাদের হগ প্লামস মানে আমড়ার, এবং 45 ছিল আমাদের ব্যানানা। এই তিনটার সংখ্যাটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল টাকাটা কত লাগবে সেটা বের হয়ে যাবে। তাহলে আমাদের ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, যদি আমরা এই 28, 48 এবং 45 এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগফল আসে 121। তাহলে আমাদের অ্যান্সারটা হবে যে ইউনিট টাকা 121 ইন টোটাল, যে তোমার টাকা প্রয়োজন হবে 121 টাকা। তা ইউনিট আমরা না লিখলেও চলবে, আমরা ডিরেক্ট অ্যান্সার লিখে ফেলবো যে আহ, আহ, টাকা 121 ইন টোটাল। আমরা লিখতে পারি যে নিডেড, আমরা লিখতে পারি নিডেড টাকা 121 ইন টোটাল।